আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি সূরার কথা বলবো যে সূরাটি পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে, আকুতি মিনতি করলে, আকুতি মিনতি যত বড় কঠিন উদ্দেশ্য হোক না কেন, আপনার যত বড় মকসুদ হোক না কেন, যত বড় কঠিন মকসুদ, যত বড় উদ্দেশ্য হোক না কেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবেই হবে। আপনি যে উদ্দেশ্যে এই সূরাটি পড়বেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন, আপনি ফল পাবেন। আমি বলতেছি আপনাদেরকে কোন সূরার কথা। তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত ভাইরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সম্মানিত ভাইরা, আমি যে সূরার কথা বলতেছি সেই সূরাটি আছে কুরআনুল কারীমের 29 নম্বর পারার। এই সূরাটি হলো সূরাতুন নূহ। সূরা নূহ আপনারা খুঁজলে পাবেন সূরা নূহ। এই সূরা নূহ কিভাবে পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন, আমি যে নিয়মে বলবো আপনি যদি সেই নিয়মে পাঠ করেন ইনশাআল্লাহ আপনি যত বড় উদ্দেশ্য নিয়ে পাঠ করেন না কেন আপনার উদ্দেশ্য সফল হবেই হবে। কোন সময় পাঠ করবো? সূরা নূহ। এই সূরা নূহটা পাঠ করবেন যে বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পর 2-3 বার যদি সূরা নূহ পাঠ করে আল্লাহর কাছে আকুতি মিনতি করে কান্নাকাটি করে যে উদ্দেশ্যের জন্য আপনি কান্নাকাটি করবেন এই সূরা নূহ, ইনশাআল্লাহ আপনার আকুতি মিনতি, আপনার উদ্দেশ্য, আপনার মকসুদ পূর্ণ করে দিবেন আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, যে উদ্দেশ্য করেন না কেন, সূরা নূহ এটা হযরত নূহ আলাইহিস সালামের অনেক ঘটনাবলী এখানে রয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম থেকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, অনেক ধৈর্যশীল এই সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের সূরা নূহের মধ্যে এগুলো তুলে ধরেছেন নূহ আলাইহিস সালামের কাহিনী। সম্মানিত ভাইয়েরা, এই সূরা নূহ এটা যদি আপনি নিয়মিত যদি তাহাজ্জুদের সময় পড়তে না পারেন, যে কোনো সময়ে নামাজের পর আপনি সূরা নূহ 2-3 বার পাঠ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে উদ্দেশ্যের জন্য কান্নাকাটি করবেন, যে মকসুদ, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য আপনার মকসুদ আল্লাহ পূরণ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।